পাকিস্তান সন্ত্রাসবাদীদের জায়গা দিচ্ছে, তার কারণে এই অপারেশন সিন্দুর ভারত সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় বড় স্লোগান তুলেছিলেন। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রক্ষামন্ত্রী, বিদেশ মন্ত্রী, সরকারের প্রত্যেক প্রতিনিধি এবং শাসন ক্ষমতায় যে দল রয়েছে বিজেপি, প্রত্যেকেই তাদের মধ্যে দেশ ভাবনাকে জাগ্রত করেছে, কিভাবে দেশকে ভালোবাসতে হয় সেটা শিখিয়েছে। ভারত রীতিমতো পাকিস্তানকে জল সরবরাহ বন্ধ করে দিয়েছে, অর্থাৎ সিন্ধু জল চুক্তি রদ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও বিসিসিআই কেন পাকিস্তানের সামনে মাথা নত করছে? কেন আমরা আজ বিসিসিআই কে টার্গেট করছি? তার পেছনের কারণ, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সময়টাতে অপারেশন সিন্দুর চলছিল, সেই সময় বহু মানুষ তাদের প্রাণ হারিয়েছিলেন। ঠিক তার আগে যে কারণেই অপারেশন সিন্দুর সংঘটিত হয়, ভারতের নাগরিক পর্যটন ক্ষেত্রে উপভোগ করতে গিয়ে মৃত্যুর মুখে পড়েন শুধুমাত্র সেই সন্ত্রাসবাদীদের কারণে, যাদেরকে জায়গা, আশ্রয় এবং ভরণ পোষণ দিচ্ছে পাকিস্তান। যদিও বা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বাইরে কেউ নাম নিয়ে পাকিস্তানকে আক্রমণ করছে না, কিন্তু এটা পরিষ্কার যে ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমান সম্পর্ক এমনটা নয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের নেতৃত্ব একসাথে বসে ক্রিকেট ম্যাচ উপভোগ করবেন। হ্যাঁ, আগামী 14 সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের এশিয়া কাপে মুখোমুখি হওয়ার কথা, এর ঘোষণা করা হয়েছে। সেপ্টেম্বর মাসেই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এবং সেই এশিয়া কাপে পাকিস্তান অংশগ্রহণ করবে, ভারত অংশগ্রহণ করবে, তারা মুখোমুখি খেলবে। প্রথমে যখন এই এশিয়া কাপের বিষয় নিয়ে আগে আলোচনা করা হয়েছিল, আপনারা জানেন যে টি-20 ওয়ার্ল্ড কাপের সময় যেখানে পাকিস্তান দাবি করেছিল যে ভারতীয় টিমকে পাকিস্তানে আসতে হবে ক্রিকেট ম্যাচ খেলার জন্য, সেখানে কিন্তু ভারত বা বিসিসিআই নাকচ করে দিয়েছিল। বর্তমানে কেন বিসিসিআই পাকিস্তানের সামনে মাথা নত করছে? শুধুমাত্র বিসিসিআই নয়, আইসিসির চেয়ারে কে বসে রয়েছেন? জয় শাহ। ওনার পরিচয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী, ওনার সুপুত্র হচ্ছেন জয় শাহ, যিনি আইসিসির চেয়ারে বসে রয়েছেন। যেখানে সংসদে অমিত শাহ পাকিস্তানের বিরুদ্ধে বড় বড় স্লোগান তুলেন, ঠিক ওনারই পুত্র অপরদিকে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের অনুমতি দিচ্ছে। সেটা কি করে সম্ভব? তাহলে কি ভারতীয়রা পাকিস্তানি সন্ত্রাসবাদীদের ভুলে গেছে? তাহলে কি ভারত প্রেম ভারতীয় নাগরিকরা ভুলে গেছে? তাহলে কি এই অপারেশন সিন্দুর পর্যন্তই ভারতীয়দের দেশের প্রতি ভালোবাসা ছিল, এখন ক্রিকেটের প্রতি ভালোবাসা? এই সমস্ত আলোচনা সমালোচনা যখন চলছিল, তখন দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে, যেখানে মুখোমুখি হরভজন সিং পাকিস্তানের হয়ে, আফ্রিদি, অপরদিকে সেখানে যুবরাজ সিং থেকে শুরু করে তাবড় তাবড় লেজেন্ডসরা, চ্যাম্পিয়ন্সরা, তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সেখানে লিগে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সেমিফাইনালে যখন পাকিস্তান এবং ভারত পৌঁছলো, তখন ভারতীয় সেই ক্রিকেটাররা, সেই চ্যাম্পিয়ন্সরা দেখালেন যে তারা নিজের দেশকে ক্রিকেটের থেকেও বেশি কতটা ভালোবাসেন। তারা সেই পুরো লিগ থেকে বেরিয়ে গেলেন। বর্তমানে সেই চ্যাম্পিয়ন লিগে নেই ভারত, যেখানে সেমিফাইনাল হওয়ার কথা ছিল পাকিস্তান এবং ভারতের। কেন নেই ইন্ডিয়ান টিম? ইউসুফ পাঠান থেকে শুরু করে হরভজন সিং, তারা রয়েছেন সেখানে, এবং তারা কিন্তু এই পুরো লিগ থেকে, সেমিফাইনাল থেকে নিজেদেরকে উইথড্র করে নিয়েছে। গোটা টিম উইথড্র করে নিয়েছে, তার কারণ তারা পাকিস্তানের সাথে 22 গজের মঞ্চে নামতে চায় না। অথচ আইসিসির যিনি চেয়ারে বসে আছেন, বিসিসিআই, তারা কেন পাকিস্তানের সাথে ভারতীয় নাগরিকদের
তারা যেভাবে পর্যটন স্থলে গিয়ে সেই সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের কথা ভুলে গিয়ে, অপারেশন সিন্দুরের কথা ভুলে গিয়ে কিভাবে ভারত এবং পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলবে? তাহলে কি দেশ থেকে পাকিস্তান এবং ভারতের ক্রিকেট ম্যাচ এতটা জরুরি? হ্যাঁ, আগে থেকেই আমরা দেখছিলাম যে যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন তাদের মধ্যে ভারত এবং পাকিস্তানের ম্যাচ সবচাইতে সেরা হয়ে থাকে। সেটা আমরা ভিউয়ারশিপের ক্ষেত্রে দেখি কিংবা তার জনপ্রিয়তা দেখি। কিন্তু যে পর্যায়ে এসে দাঁড়িয়ে বর্তমান ভারত এবং পাকিস্তানের সম্পর্ক রয়েছে এবং ভারতীয় নেতৃত্বরা, দেশের সরকার, দেশের ক্যাবিনেট মন্ত্রীরা, তারা যেখানে বারবার পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের আখড়া বলে দাবি করছেন, পাকিস্তানের ওপর সন্ত্রাসবাদীদের নিয়ে তারা অভিযোগ করছেন, সেই পাকিস্তানের সাথে, সেই পাকিস্তানের ক্রিকেট টিমের সাথে ভারতীয় টিমকে 22 গজের মাঠে দাঁড় করালে পেহেলগাম, পুলওয়ামা, উরি এই সমস্ত ঘটনাগুলি তাহলে কি ভারতীয়রা ভুলে যাবে এবং সেই ঘটনা ভুলে গিয়ে তারা ক্রিকেট ম্যাচ দেখবে? আপনারা কি মনে করেন? গত মঙ্গলবার যেখানে লোকসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পাকিস্তান যদি ভারতের অনিষ্ট করার বিন্দুমাত্র চিন্তা ভাবনা করে তাহলে এর যোগ্য জবাব দেয়া হবে। ভারতের পক্ষ থেকে এখনো অপারেশন সিন্দুর শেষ হয়নি, কিন্তু তারপরেও কেন ভারত পাক ম্যাচ হবে এটা নিয়ে প্রশ্ন করছেন সবাই। আগামী 9 সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ টুর্নামেন্ট। প্রথম ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান এবং হংকং। 10 সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে এই ম্যাচ এবং 14 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এখনো পর্যন্ত এটাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, আগে দেশ নাকি ক্রিকেট? দেশপ্রেম নাকি ক্রিকেট প্রেম? যারা বড় বড় নেতৃত্বরা রয়েছেন বিসিসিআই চেয়ারে কিংবা আইসিসির চেয়ারে, তারা কেন পাকিস্তানের টিমের সাথে ভারতীয় টিমের এই এশিয়া কাপকে উৎসাহিত করছেন? তাহলে কি তাদের দেশপ্রেম শুধুমাত্র অপারেশন সিন্দুর পর্যন্ত ছিল? যেখানে গত দুদিন আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে গৃহমন্ত্রী অমিত শাহ দাঁড়িয়ে বলছিলেন সংসদে এখনো অপারেশন সিন্দুর শেষ হয়নি। তাহলে অপারেশন সিন্দুর চলাকালীন, অর্থাৎ ভারত পাকিস্তান সামরিক যুদ্ধ সংঘর্ষ বিরতি থাকাকালীন, অপারেশন সিন্দুর চলাকালীন, অপারেশন মহাদেব চলাকালীন সময়ে ভারত এবং পাকিস্তান তাদের ক্রিকেটের দল মুখোমুখি হবে মানুষকে উৎসাহিত করার জন্য, এন্টারটেইনমেন্ট করার জন্য। এবার দেখার বিষয় দেশপ্রেম নাকি ক্রিকেট প্রেম, কাকে আগে রাখে আইসিসি এবং বিসিসিআই। এখনকার মতো স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।